এজন্যই বলে মায়ের ওপর ওষুধ নাই। রিমান্ডে পুলিশের বেধড়ক মার খেয়ে অবশেষে সব স্বীকার করে নিল পারভেজের খুনিরা। জানালো তারাই প্রেমিকার মন রক্ষা করতে গিয়ে এহেন কাণ্ড ঘটিয়েছে। সর্বশেষ ৩ নম্বর আসামি মোহাম্মদ মাহাথির হাসান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে আলোচিত এই মামলায় মোট 2 আসামি জবানবন্দি দিল। এর আগে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছিলেন আরেক আসামি আল কামাল শেখ। এরই মধ্যে দুপুরে পারভেজ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিএমএম কোর্ট চত্বরে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। পারভেজ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। আন্দোলনকারীরা বলেন, পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকে এখনো গ্রেফতার হয়নি। তাদেরকে দ্রুত গ্রেফতার সহ অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন পারভেজের সহপাঠীরা। এছাড়া শিক্ষাঙ্গনে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপও দাবি করেন তারা। অন্যদিকে পারভেজের মা এখনো আহাজারি করছেন। পুতের মুহেতে একটাবার মা ডাক শুনবার চাই, কিন্তু খুন হওয়া ছেলে তো আর মা ডাকার জন্য ফিরে আসবে না। গীতিকার মিল্টন খন্দকার লিখেছেন, মা তুমি আমার আগে যেও না গো মরে। সেখানে ছেলের আহাজারি, এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দিব কি করে। আর এখানে মায়ের আকুতি, একবারের জন্য ছেলের মুখ থেকে মা ডাক শোনার। মৃত্যু এমনই এক নির্মম বাস্তবতা, কোনো মায়ের বাঁধনেই তাকে বাঁধা যায় না। এটি এমনই এক নিয়তি, কার আগে কে যাবে তার ঠিক নাই। পারভেজ যেমন মায়ের আগে চলে গেলেন। জাহিদুল ইসলাম পারভেজ রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, হাসাহাসির মতো তুচ্ছ বিষয় নিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পারভেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রদল তার হত্যার মদতদাতা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অভিযুক্ত করেছে। অন্যদিকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তুচ্ছ বিষয় কিভাবে খুনের কারণ হয় তা নিয়েই বরং আলোচনা। তরতাজা এক তরুণ বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছিলেন, তার কারণ জানতে গিয়ে বাকবেদনটা। এরপর ধাওয়া করে ছুরিকাঘাতে মেরে ফেলা। কতটা ভয়ঙ্কর! পারভেজের বন্ধু তরিকুলকেও ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় পারভেজের ভাই বনানী থানায় 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার এজাহার থেকে জানা যাচ্ছে, পারভেজ তার বন্ধু টেক্সটাইল বিভাগের তরিকুল, সুকর্ণ, ইমতিয়াজ সহ কয়েকজন বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিপরীতে একটি দোকানে কথাবার্তা ও হাসাহাসি করছিলেন। তাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রী দাঁড়িয়েছিলেন। এ সময় আসামি মেহেরাজ, পিয়াস ও মাহাতি হাসাহাসির কারণ জানতে চান। এ নিয়ে তর্কাতর্কি হলে 3 শিক্ষক বিষয়টি মীমাংসা করে দেন। এরপর পারভেজকে পেয়ে আসামিরা ছুরিকাঘাত করেন। একইভাবে তরিকুলও আক্রান্ত হয়। পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডে নারী সংশ্লিষ্টতার বিষয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে, কিন্তু এটাই স্পষ্ট সাধারণ বিষয় থেকেই ঘটনার সূত্রপাত। আরও বিস্ময়কর, শিক্ষকরা প্রারম্ভিকভাবে শিক্ষার্থীদের মীমাংসার চেষ্টা করেছিলেন। তারপরও আক্রমণকারীরা ক্ষান্ত হয়নি। তারা এতটা বেপরোয়া হলো কিভাবে? পুলিশে হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলাম সহ কয়েকজনকে গ্রেফতার করেছে। তাদের বিচার নিশ্চয়ই দেখার অপেক্ষা। ইতিপূর্বে আমরা কিশোর গ্যাংয়ের হাতে খুন হওয়ার ঘটনা দেখেছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা পড়াশোনা করেন, অন্তত তাদের মধ্যে এক ধরনের ম্যাচুরিটি আসে। এমন সমবয়সী তরুণদের মধ্যে হাস্যরসের স্বাভাবিক ঘটনার মধ্যে এমন খুন অস্বাভাবিক। অবশ্য রাজনৈতিক বিবাদ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে খুনোখুনির ঘটনা ঘটেছে ইতিপূর্বে। 2 দলের মধ্যে কিংবা দলীয় কোন্দলে আধিপত্য বিস্তারের ঘটনা থেকে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এখন সেই রাজনৈতিক পরিস্থিতি নেই বলেই চলে। এখনকার হত্যাকাণ্ডের কারণ হতে পারে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা, নিজেদের বীরত্ব জাহির করা কিংবা অস্বাভাবিক ক্রোধ। পারভেজের ক্ষেত্রে কোনটা হয়েছে বলা মুশকিল, তবে কোনোটি প্রত্যাশিত নয়। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। দিন দুপুরে এভাবে বিশ্ববিদ্যালয়ের সামনেই হত্যাকাণ্ড ঘটল। বিশ্ববিদ্যালয়গুলোর তো নিজেদের নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। এখানকার শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতাও যে কমে যাচ্ছে তাই স্পষ্ট। টেকসই সমাজের জন্য সেই সহনশীলতা জরুরি। উচ্চশিক্ষা পর্যায়ে পড়াশোনা করেও যদি শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা তৈরি না হয়, তবে তা হতাশাজনক। পারভেজ ছিলেন মা বাবার একমাত্র ছেলে। সন্তানের শূন্যতা মাতা পিতার চেয়ে আর কে বেশি অনুভব করেন? পারভেজ ফিরবেন না সত্য, কিন্তু এভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এটাই কামনা। দর্শক, আপনি কি বলেন? কমেন্টে জানাতে পারেন মনের অনুভূতি। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।